এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ এবং নিবিসিংহ যতনি সেলাই কখতুমা এইচডি লাইভ 24/7 इस वक्त की सबसे बड़ी खबर। ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7। প্রতি বছরের ন্যায় এবছরও 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগরতলা প্রেস ক্লাব। এদিন সকাল 8টায় ক্লাবের বরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাছাড়া এদিন বহু প্রতীক্ষিত লিফটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে ও তথ্য দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীন পরিবেশে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সংবাদ মাধ্যম। রাজ্যের বর্তমান সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সর্বদা ইতিবাচক ও সহায়ক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছে। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ লিফট পরিষেবার উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশ্বাস, এই নতুন সুবিধা সাংবাদিকদের কর্মপরিবেশকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করে তুলবে। এই স্বাধীনতা অর্জনের এই গৌরবময় দিনে আপনারা উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে আসার পর আমি প্রায়ই দেখি, আমি এক এক সময় প্রায় বলছি যে এই সরকার খুব সাংবাদিক বান্ধব। কিন্তু আমি যদি এখন পরিষ্কারভাবে বলি, আমরা এখন তো আগে তো ছিলাম ডাক্তারই তো কিন্তু রাজনীতি ছিল, রাজনীতি নেই এমন কোনো জায়গা নেই। আপনাদের সাংবাদিকদের মতো আমি এখন রাজনীতি করি তার থেকে বেশি রাজনীতি কিন্তু দেখা যায় আপনাদের সাংবাদিকদের মতো। কিন্তু যেহেতু আমি এখন এই রাজনীতিতে এসেছি, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবকিছুর ঊর্ধ্বে উঠে আপনারা এই সময়ে যদি একসাথে না থাকেন তাহলে আমাদের জন্য খুব অসুবিধা হবে। আর এরকমটা যেন না হয় যখনই কোনো সাংবাদিকের নাম হয় যে এমুকের ওই গ্রুপের ওই ধর্মের সাংবাদিকদের আবার ধর্ম কি সাংবাদিকই ওই জায়গাটা যদি নিয়ে আসতে পারেন। এবং এটাই চাই, ডাক্তারদের আগে এরকমও আমরা শুনতাম ডাক্তারদের মতো এই পার্টিকুলার ধর্মের বলে, আরে ওই ধর্ম দেখে নাকি ইনজেকশন দেয়, এরকম ওয়ার্ড অফ মাউথ ছিল একটা টাইমে। তো এই থেকে বেরিয়ে আমরা একটা সুন্দর একটা নতুন ত্রিপুরা আমরা ভাবছি, এবং আমাদের জন্য খুব সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে সব জায়গার মধ্যে। দেখুন আজকাল ট্রান্সফার ইত্যাদি, আগে তো ট্রান্সফার যখন হতো তখন বলতে দ্বিধা নেই, একটা এই মেলার মাঠেরই একটা পার্টি, তার মধ্যে ওই কম্পিউটারের মধ্যে সব ফিট করা থাকে, একটা টিপ দেওয়ার পরে সে আমাদের কি লোক কিনা। এখন কিন্তু এরকম কিছু না, চাকরি থেকে আরম্ভ করে সমস্ত ট্রান্সফার একদম ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই কাজটা করছি। কারণ এটা এই যে বিষয়টা ছিল কোন এক সময় এগুলো ছিল, এটা কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে এই কালচারটা হওয়ার কারণে এক একটা গ্রুপ তার সুযোগ নেয়। তো এই সুযোগের কারণে নিজেদেরও সমস্যা হয় এবং যারা সরকারে বসে তাদেরও অসুবিধার সৃষ্টি হয়। এর থেকে বেরোতে হবে। প্লিজ আমি আপনাদের কাছে একটা অনুরোধ আজকে রাখবো, লিফট তো লাগালাম, আপনাদেরকে লিফট করলাম, কিন্তু একটা গান আছে কিন্তু লিফট করতে একটা গান আছে না, তো আপনাদের কিন্তু আজকে লিফট করে দিলাম না, কিন্তু এই লিফটটা যেন সত্যিকারের অর্থেই এটা ভালো ব্যবস্থা লিফট যাতে হয়, তাহলে আমরাও শান্তিতে থাকবো, আপনারাও শান্তিতে থাকবেন। এখানে গ্রুপ আর করে লাভ নেই, বহুত হয়েছে এখানে আগের যে 35 বছরের সরকার, এর আগেরও এরাই শিখিয়েছে যে আমার খিচুড়ি কমিটি যদি হয় সেখানে আমার লোক থাকতে হবে, আমার যদি বাজার কমিটি হয় সেখানেও আমার লোক থাকতে হবে। এই যে বিভিন্ন জায়গায় বই যারা সাপ্লাই করে সেখানেও আমাদের, আমি হার্ডলি কোনো জায়গায় আজ পর্যন্ত আমি বলেছি যে আমাদের লোক এখানে বসতে হবে। খালি এটা দেখি যে ওখানে সুন্দরভাবে হচ্ছে কিনা, আর আগের গ্রুপিজম সিস্টেমে হচ্ছে কিনা। যারা গ্রুপ করেছে তাদেরকে বাদ দাও, কারণ ওদের মানসিকতা এরকম হয়েছে যে গ্রুপিজম ছাড়া ওরা থাকতে পারবে না, বাঁচতেও পারবে না। প্লিজ আপনারা সাংবাদিক মানুষ, আপনারা তো আপনাদের সম্পর্কে যদি বলি, আপনারা হচ্ছেন সমাজের, আমি সবসময় বলি যে সমাজের দখল,
আপনাদের দেখে কিন্তু মানুষ শিখে অনেক কিছু, যেটা এমন সব জিনিস আপনারা কালেকশন করেন, খবর সংগ্রহ করেন এবং লেখেন। এক এক সময় যখন পড়ি আমি নিজেই অবাক হয়ে যাই, এইসব শব্দ আপনারা কোথা থেকে পান। অর্থাৎ এই যে শব্দ এবং তার যে কনস্ট্রাকশন করে সেটাকে লেখা, এবং লিখতে 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 এরকম একটা হ্যাবিট হয়ে গেছে এখন, যে কোনো একটা বিষয় থাকলে আপনারা খুব সুন্দরভাবে লিখতে পারেন, যেটা আমাদের সাধারণ মানুষ আমাদের পক্ষে অসম্ভব। তো সেই জায়গায় আপনাদের উপর মানুষের অনেক বিশ্বাস। ডেমোক্রেসি বলে যে ফোর্থ পিলার হচ্ছেন আপনারা। কালকে দেখলাম একজন বিরোধী দলের এক নেতা বলছেন মুখ্যমন্ত্রীর নাকি যে 4টা পায়ের মধ্যে একটা পা নাকি নড়ে যাচ্ছে। আপনারা কিন্তু ফোর্থ পিলার, প্লিজ আমার যদি নড়ে যায় আপনারা এসে আমার ফোর্থ পিলার হয়ে কাজ করবেন, কারণ এই ধরনের কথাবার্তা ওনারা বলেন, সত্যি অবাক লাগে আমার। আর সিল্ড দেবেন যে আপনি এমুক সাংবাদিকতা এসছেন, আপনারা সবসময় সম্মান করবেন। এটার থেকে দূরে থাকলে ওই যেটা আমি বলছি একটা সুন্দর একটা পরিবেশ, আমরা শুধু এখানে সাংবাদিকদের না সব বিষয় এবং ব্যক্তি বিশেষও আপনারা যাবেন না। এখানে লিফট যে লাগিয়েছে আমার ব্যক্তিগত পয়সাতে কিন্তু আপনাদের লিফট দেয়, মুখ্যমন্ত্রী লাগিয়েছে এরকম। আমাদের সরকার থেকে আমরা লিফট আমি দিয়েছি, শুধু আমি কাজ করেছি এতটুকু। ব্যক্তি বিশেষ করতে গেলেই প্রবলেম। সেই সাথে মুখ্যমন্ত্রী প্রেস ক্লাব রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে মুখ্যমন্ত্রী একাধিক পরামর্শও দেন। অগাস্টে এটা ইনোভেট করবো, আমি বললাম এত আমার কাছে তো সময় নেই, আমি কি করে যাবো? তবে না আসতেই হবে। তখন বাবুকে আমি বললাম ঠিক আছে আপনি আমার অফিসে কথা বলুন, দেখা যাক। যে টাইম খুব টাইট থাকে সবসময়, এর মধ্যেই আজকে আসলাম। আর যখন লিফটে উঠলাম, উঠার পরে এত ভালো লাগছিল। আমি তো এমনিতে 4তলা 5তলা উঠা আমার খুব অসুবিধা হয় না এখনো, কিন্তু খুব ইজি ওয়েতে এত উঠলাম যে 3rd ফ্লোরের পরিবর্তে 4th ফ্লোরে চলে গেলাম। এবার আবার নিচে ডাউন হতো, তারপর দেখলাম না 3rd ফ্লোরে আছে কিনা, দেখলাম যে 3rd ফ্লোরে আবার আমার যারা সাংবাদিকরা ওয়েট করছিল, ওরা বলছে এপ্রিল ফুল বানালেন না। তো যাই হোক, এটা বেশ ভালোই লাগলো যে লিফট হলো। এখানে যখন আমি প্রায়শই এখানে কয়েকবার বিভিন্ন প্রোগ্রামে আমি যখন এসছি, আমাদের আপনারা যখন ভাড়া দেন এগুলো বা আপনাদের নিজেদেরও যখন প্রোগ্রাম থাকে, ওয়ালগুলোর এরকম দুর্দশা অবস্থা থাকে। কারোর বার্থডে হলে কিছু একটা লাগিয়ে দিল, কারোর একটা প্রোগ্রাম থাকলে কিছু লাগিয়ে দিল, এগুলো নষ্ট করে ফেলে। এবং একটু নজরদারি রাখবেন, কারণ এগুলো যদি নজরদারি না রাখেন তাহলে দেখতে একটা আনটাইডি ফিল হয়। তো আমার সেক্রেটারি মহোদয় উনি বলেছেন যে আমি একটু ভুলেও গেছি যে এই কথাটা বলেছিলাম যে বাকি কাজগুলোও করবেন, যে পুরো উপরতলা এবং নিচতলা এবং পুরো প্লাস্টার করে নতুনভাবে সেটা করাতে দেখতেও ভালো লাগছে। এটা যাতে মেনটেন থাকে, যাকেই ভাড়া দেবেন তাদেরকে বলবেন আমরা কিন্তু আপনারা যাওয়ার সময় আমরা দেখবো, আর যদি দেখি কিছু করেছেন তাহলে পয়সা কিন্তু কেটে নেব, তাহলে এটা দেখতে ভালো লাগবে। আর অ্যাজ ইট ইজ মানে ভালো লাগবে আর কি, ফিল গুড যে বিষয়টা সেটা থাকবে। আজকে এই ইনোগ্রেশনাল লিফট আগরতলা প্রেস ক্লাবে যে আয়োজন, সে আয়োজনে আমাদের মাঝে রিপোর্ট AGT Live 24/7।